পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। বরাবরের মতোই আজকেও আমরা আরেকটা সফটওয়্যার নিয়ে আলোচনা করব। সেই সফটওয়্যারটা হচ্ছে যেখানে আমাদের ইনভেন্টরি, আমার অ্যাকাউন্টস এবং আমার এলসি ম্যানেজমেন্ট সবকিছু আমরা সমন্বয় এবং একসাথে করতে পারবো। আমাদের এলসির যে পার্টগুলা রয়েছে সেখানে যদি আমি একটু শর্ট ডিসিশন বলি, সেটা হচ্ছে আমরা যখন বায়ারের থেকে প্রোডাক্টগুলো নিচ্ছি, এখানে যখন আমি আমার ইম্পোর্ট করতেছি, আমি আমার প্রোডাক্টগুলা স্টক করতেছি, তো সেক্ষেত্রে তখন আমার একটা এলসি প্রয়োজন পড়ছে, যেটা আমার বায়ার বা আমার কাস্টমার যিনি আছেন উনি আমাকে প্রোভাইড করছেন। তো সেক্ষেত্রে আমার পার্শিয়াল এলসি, আমার এক্সপোর্ট এলসি, ইনপুট এলসি, আমার নানানভাবে আমার কার্যক্রম করতে হচ্ছে। এবং আমার ইনভেন্টরি যে পার্টগুলো রয়েছে, আমার একটা প্রোডাক্টের সেল, পারচেজ, সেটার ইনভেন্টরি এবং পাশাপাশি এই যে হিসাবগুলা আমার অ্যাকাউন্টসের মধ্যে পার্ট বাই সাজানো, গুছানো এবং আমাদের যে খরচগুলা, আমার এক্সপেন্সগুলা, আমার ইনকামগুলা, সেগুলো আমরা খুব সহজেই আমি আমাদের অ্যাকাউন্টসের মধ্যে সেটা ম্যানেজ করতে পারবো। তো বেশি কথা না বলে আমরা সফটওয়্যারটা আসলে কীভাবে কাজ করে সেটা দেখি। আমরা এর আগেও বলেছি যে ওয়েব বেস সফটওয়্যারের ক্ষেত্রে আমাদের একটা ইউজার প্যানেল বা ইউজার আইডি পাসওয়ার্ড ইউজ করতে হয় সবসময়। তো যেমন আমরা ফেসবুক, মেসেঞ্জার বা যেটাই বলি, সেখানে যেমন আমাদের পাসওয়ার্ড এবং ইউজার আইডি ইউজ করতে হয়, তো সেমভাবে ক্লাউড বেস যে কোনো সফটওয়্যারের আপনাকে এটা ইউজ করতে হবে। তো আমরা সেমভাবে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করছি। তো লগ ইন করার সঙ্গে সঙ্গে আমরা এখানে পেয়ে যাব হচ্ছে আমার পুরো ড্যাশবোর্ড এবং আমার অপারেশনাল সিস্টেমটা। ওকে, যদি আমি প্রথমেই আপনাদেরকে দেখাই, সেটা যদি আমি আমার ইনভেন্টরি পার্টটা আমি যদি আপনাকে দেখাই বা প্রোডাক্টের পার্টটা, এখানে প্রোডাক্ট মডিউল যেটা আমি দেখতে পাচ্ছি, এখানে আমার কি ইউনিট আছে, সেটা পিস, কেজি, মিলি হতে পারে। আমার কোন ব্র্যান্ডের, কোন মডেলের, এগুলো আমরা অ্যাড করে নিব। এরপরে হচ্ছে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করে নেব, যে আমরা কোন প্রোডাক্টটা দিব এবং সেটার ওপেনিং কত আমরা সেটা দিয়ে দিব। তো এটা দেওয়ার পরে আমার একটা প্রোডাক্ট ক্রিয়েট হয়ে যাবে, সেটার পারচেস প্রাইস, সেলিং প্রাইস আমি দিয়ে দিচ্ছি, ওপেনিং দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে সেই প্রোডাক্টটা পারচেস করার জন্য বা বিক্রির জন্য আমার এখানে কাস্টমার এবং সাপ্লায়ার দুইটা মডিউল রয়েছে। আমি সাপ্লায়ার থেকে হচ্ছে যে আমার যে সাপ্লায়ারগুলো আছে, আমি যাদের থেকে প্রোডাক্টটা কিনবো, তাদের নামগুলো আমরা এখানে অ্যাড করবো। আমি যদি নর্মালি এখানে ক্রিয়েটে আসি, তো এখান থেকে আমি একটা সাপ্লায়ারকে অ্যাড করতে পারবো। এই সাপ্লায়ারটাই হচ্ছে আমার অ্যাকাউন্টসের মধ্যে হিট করবে, যে উনি আমার কাছে টাকা পান, যেটা আমার লাইবিলিটিস হবে, বা আমি যদি পেয়ে থাকি, তো সেটাও আমার অ্যাকাউন্টসের মধ্যে অটো হিট করবে এই নামটা। এটার জন্য আমার এখানে নতুন করে আমার অ্যাকাউন্টসে ক্রিয়েট করতে হবে না। তো সেমভাবে কাস্টমারের ক্ষেত্রেও সেম। আমি যদি লিস্টে আসি এবং এখান থেকে যদি আমি আমার কাস্টমারগুলো অ্যাড করতে চাই, আমি এখান থেকে অ্যাড করতে পারবো। এবং আমার প্রোডাক্ট ইনভেন্টরির যদি আমি দেখতে চাই, আমি রিপোর্টে এসে আমার এখান থেকে ইনভেন্টরি থেকে আমার স্টক ইন হ্যান্ড কত যেটা আছে, আমার আইটেম লেজার, যে একটা প্রোডাক্ট আমি ওপেনিং করেছি কত, আমি পারচেস করেছি কত, এবং আমার স্টক থেকে আউট হয়েছে কত, যেটা সেল, এবং আমার ক্লোজিং আমার কাছে কয়টা আছে। নর্মালি যদি আমি এখানে আমি কোম্পানিটা দিতে বলছে, আমি এখন প্রোডাক্টটা দিয়ে যদি সার্চ করি, তো আমাকে দেখাচ্ছে যে আপনার ওপেনিং করা হয়নি একটাও, স্টক একটাও নেই, যেন আমার ক্লোজিং ব্যালেন্স, যে হয়তো এটা সেল করা হয়েছে, এই জন্য আপনার স্টক ছাড়াও যদি আমার সেল হয়, এটা মাইনাসে থাকবে। ওকে, এখন যদি আসি আমার সেলের পার্টে, আমি এখান থেকে আমি সেল করতে পারছি। আমি এখান থেকে আমার যে কাস্টমার আসবে সেই কাস্টমারটা নিতে পারি। যদি আমি আমার পিও নাম্বার দিয়ে সেল করতেছি, সেটাও করতে পারবো। আমার প্রোডাক্টটা এখান থেকে দিয়ে আমি নর্মালি আমার পারচেস প্রাইস কত, সেল প্রাইস কত দিয়ে, আমার স্টক যেহেতু আমার মাইনাস ফিগার রয়েছে, কারণ আমি যেহেতু বিক্রি করে ফেলেছি আমার স্টকে ছাড়াই, তো মাইনাস শো করবে এটা। এরপর আমি হচ্ছে এখান থেকে কোয়ান্টিটি দিয়ে আমি নর্মালি এটা কোন মেথডে নিব, দিয়ে আমি সেল দিয়ে দিতে পারি। ওকে, এটা হচ্ছে আমার ইনভেন্টরির যদি পার্টটা বলি। এরপর আসতেছে হচ্ছে আমাদের অ্যাকাউন্টসের যে পার্টটা, সেটা আমি যদি অ্যাকাউন্টসে প্রথমেই আসি, সেটা হচ্ছে আমাদের সেট আপে আসার পরে আমার অ্যাকাউন্ট গ্রুপটাতে যদি যাই, এখানে মূল যে হেডগুলা থাকবে, সে হেডগুলা, যে অ্যাসেট, এক্সপেন্স, লাইবিলিটিস, তো সেগুলো এখানে ক্রিয়েট করে রাখা আছে, যেটা স্ট্যাটিক আর কি।
এরপরে যদি পাচ্ছি সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট কন্ট্রোল। এই অ্যাকাউন্ট কন্ট্রোলের মধ্য থেকে আমাদের যে কাজগুলো সেটা আমরা শুরু করব। যদি আমি নরমালি বলি যে আমার অ্যাসেটের মধ্যে আমার কারেন্ট অ্যাসেট হয়, ফিক্সড অ্যাসেট হয়। অনেক সময় আমার ফার্নিচারটাও কিন্তু আমার একটা অ্যাসেট। তো আমি ফার্নিচার যে আমার অ্যাসেট আমি সেটাও এখানে এড করতে পারি। এডের জন্য আমি এই প্লাস আইকনে চলে যাব। এখান থেকে আমি অ্যাসেটের মধ্যে এড করতে চাচ্ছি যে আমার আরেকটা অ্যাসেট আছে। ওটার কন্ট্রোলটা মানে গ্রুপ হচ্ছে অ্যাসেট কিন্তু আমার কন্ট্রোল হবে আরেকটা নাম যে ফার্নিচার আমরা সেটা এখানে এড করতে পারি। ওকে। এরপরে অ্যাকাউন্ট কন্ট্রোল থেকে আমরা চলে আসবো হচ্ছে গিয়ে আমরা অ্যাকাউন্ট সাবসিডিয়ারির মধ্যে। অ্যাকাউন্ট সাবসিডিয়ারির মধ্যে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে আমার অ্যাসেটের মধ্যে কারেন্ট অ্যাসেট। তো কারেন্ট অ্যাসেটের মধ্যে আমার কী, কী হয়? ক্যাশ ইন ব্যাংক, ক্যাশ ইন হ্যান্ড, পিটি ক্যাশ, ক্যাশ, ঠিক আছে? এই যে যত আমাদের লেনদেনের যে মূল পার্টগুলা, মূল হেডগুলা, তো সেগুলাই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট সাবসিডিয়ারির মধ্যে এড হয়। সাপোজ আমি যে কিছু সময় আগে এই সোনালী ব্যাংক নামে একটা অ্যাড করেছি, যে আমার সোনালী ব্যাংকে আমার লেনদেন হয়, রূপালী ব্যাংক, ইসলামী ব্যাংকে যদি আমার হয়, তো সেক্ষেত্রে আমি কি করব? এই প্লাস আইকনে গিয়ে যেহেতু সেটা আমার অ্যাসেটের মধ্যে যাবে, যে আমার ইসলামী ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, তো আমি এখানে অ্যাসেট দিব এবং আমার অ্যাকাউন্ট কন্ট্রোলে এসে যেহেতু লেনদেন হবে, এটা আমার ফিক্সড অ্যাসেট না, কারেন্ট অ্যাসেট হবে। তো এখানে এসে আমি ওটার নাম দিব যে ইসলামিক ব্যাংক। তো আমি ইসলামিক ব্যাংকের নাম দিয়ে যদি সেভ দিই, তো আমার ইসলামিক ব্যাংক নামে একটা অ্যাড হয়ে যাবে, যেটাতে আমি লেনদেন করবো। এখন চলে আসতেছি অ্যাকাউন্ট চার্টে এবং সেক্ষেত্রে আমার এক্সপেন্সের হেডগুলো আমি সেমভাবে অ্যাড করবো। আমি যদি এখানে প্লাসে এসে আমি এক্সপেন্সটা নিই এবং এখান থেকে আমি আমার কন্ট্রোলটা নিই যে আমি কোন এক্সপেন্সটা দিতে যাচ্ছি। আর কন্ট্রোল আমরা এখান থেকে অ্যাড করতে পারি, আমরা আগে দেখেছি। তো আমরা এখান থেকে নিচ্ছি যে আমার কোন এক্সপেন্সটা আমি এখানে ইউজ করব, যে আমার ইউটিলিটি এক্সপেন্স হতে পারে, সেলস কমিশনের এক্সপেন্স হতে পারে, অ্যাডজাস্টমেন্ট এক্সপেন্স হতে পারে এবং আপনার যদি আরও এক্সপেন্স থাকে তো এই কন্ট্রোলে আমি কিন্তু আমরা সেটা খুব সহজেই অ্যাড করতে পারি। এখানে আসি যদি আমি আমার এক্সপেন্স ধরে আমি আমার নিজের ব্যক্তিগত যদি আমরা যেটা ইউজ করছি আমার অফিসের জন্য আমরা সেটা এখানে ইউজ করে নেব। তো সাবসিডিয়ারিটা আমরা আশা করি বুঝেছি যে আমরা কোন হেডে করব সেটা দিব। এরপরে চলে আসবো হচ্ছে অ্যাকাউন্ট চার্ট। অ্যাকাউন্ট চার্ট হচ্ছে যে আমরা ইন স্পেসিফিক কোন হেড ধরে যে আমি একটা কোম্পানির সাথে কাজ করছি এবং পাশাপাশি সেই কোম্পানির কোন লোকের সঙ্গে আমার কন্ট্যাক্ট হয়েছে সেটা বা সেই নামটাও আমরা এখানে ইউজ করতে পারি। ওকে, যদি আমি এখন অ্যাডে চলে আসি, এখানে আমি যদি দিই ইসলামিক ব্যাংক, আমি ইসলামিক ব্যাংক দিলাম, এখান থেকে অ্যাসেট, এখান থেকে নিলাম কারেন্ট অ্যাসেট, আমি এখান থেকে আমি যদি একটু স্ক্রল করি যে ইসলামিক ব্যাংক আমি পেয়ে যাচ্ছি। আমি চাইলে রিমার্ক একটা দিতে পারি সিরিয়াল মেনটেন্সের জন্য, না চাইলে না দিতে পারি। আমি সেভ করলাম, তো আমার একটা অ্যাকাউন্ট চার্টও তৈরি হয়ে গেল। তো দেখা যাচ্ছে যে আমরা সিস্টেমটা এখন নিয়েছি কিন্তু আমার ইসলামী ব্যাংকে আগে থেকে ব্যালেন্স রয়েছে 5,000 টাকা বা আরও বেশিও থাকতে পারে। তো আমরা এখন ওপেনিং ব্যালেন্সে চলে আসব। এসে আমি আমার কোম্পানিটা দিব, এখান থেকে আমি অ্যাসেটটা সিলেক্ট করে নেব। এরপরে হচ্ছে যে আমি কোন ডাটাটা নিচ্ছি, যে কারেন্ট অ্যাসেটেরটা না ফিক্সেডটা। তো আমি কারেন্টেরটা নিতে চাচ্ছি। গেট ডাটা দিলে আমার এই অ্যাসেটের কারেন্ট অ্যাসেটের যতগুলো ফিল্ড আছে আমার এটা এখানে লোড হয়ে আসবে। ওকে, আসলো। তো আমি ইসলামী ব্যাংকে হচ্ছে আমার আমি 5,000 দিচ্ছি, আমার 5,000 টাকা ব্যালেন্স রয়েছে। আমি সেভ করলাম, তো আমার ওপেনিং 5,000 টাকা দেখাচ্ছে যে আমার 5,000 টাকা হয়ে গেছে। এখন যদি আমি নর্মালি রিপোর্টে চলে আসি, আমি যদি রিপোর্টে আসি, এখান থেকে আমি আমার চার্ট অফ অ্যাকাউন্ট কতগুলো আমার চার্ট অফ অ্যাকাউন্টের নাম আছে, কোন হেডে কত টাকা আছে আমি এটা দেখতে পাচ্ছি। আমার লেজার জার্নালটা আমি এখান থেকে পাচ্ছি। আমি যদি কোনো ভাউচার ক্রিয়েট করি সেটা পাচ্ছি। তো আমরা যেটা দেখতে চাচ্ছি সেটাতে আসি। এখান থেকে সব কিছু আমার অ্যাকাউন্ট লেজার, আমার কাস্টমার লেজার, আমার কাস্টমারের কাছে আমি কত পাচ্ছি, আমার সাপ্লায়ার আমার থেকে কত পাচ্ছেন। আমি আমার এখান থেকে সাপ্লায়ার রিপোর্টটা পাচ্ছি যে আমার এই স্মার্ট সফটওয়্যারে এইটা উনি আছে 30,000 টাকা এখনও ডিউ রয়েছে। আমি এটাও এখান থেকে খুব সহজে পেয়ে যাব। মানে অ্যাকাউন্ট রিসিভেবল, যে আমি কারো কাছে টাকা পাবো কিনা, যে আমি অ্যাকাউন্ট রিসিভেবল কাস্টমারের কাছে 3,000 টাকা পাচ্ছি। এখন পেবল আমি কোনো সাপ্লায়ার আমার কাছে পাবে। তোকে আমি এখান থেকে যদি আমি আমার অ্যাকাউন্ট লেজারে আমি আসি, যে আমি আমার ওই ইসলামী ব্যাংকে কত টাকা আছে, আমি যদি এখানে আইএস লিখলাম, আমি এখানে ডেট ধরে ফিল্টার করতে পারি। কারণ আমি সার্চ করলে আমাকে দেখাচ্ছে যে আপনার 8/4 ওপেনিং ব্যালেন্স করা হয়েছে 5,000 টাকা, তো আমার 5,000 টাকা এখানে ব্যালেন্স রয়েছে। ওকে, তার মানে ইসলামী ব্যাংকে আমার 5,000 টাকা রয়েছে। তো আমি যদি আমার ট্রায়াল ব্যালেন্সটাতে আসি, আমি এখন ফাইন্যান্সিয়াল থেকে আমি আমার ট্রায়াল ব্যালেন্সে আসলাম। তো এখানে আমাকে দেখাচ্ছে যে আমার মূল অ্যাসেট কত, 5,000 টাকা। তো এই অ্যাসেটটা কিসের,
আমি যদি একটু নিচে আসি, আমার যতগুলা হেড আছে আপনি যদি একটু খেয়াল করেন, এই যে আমার এখানে দেখাচ্ছে যে ইসলামী ব্যাংকের মধ্যে আমি এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট সাবসিডিয়ারি, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট চার্ট। যে আমার ৫,০০০ টাকা, এই ৫,০০০ টাকা আমি এখানে যে নামে আমরা লেনদেন করেছি সেটা আমার ৫,০০০ টাকা চলে আসছে। আমার কোনো লাইবিলিটিস নেই, আমি কোনো দেনা নেই। ওনার ইকুইটি যেহেতু আমার ৫,০০০ টাকা ব্যালেন্স, ৫,০০০ টাকায় ওনার নিতে পারবে যেহেতু এটা আমার মূল। এরপরে হচ্ছে যে আমার রেভিনিউ আমি কোনো সেল করিনি, তো আমার রেভিনিউ এখানে আসেনি। এরপরে হচ্ছে আমি এখান থেকে আমার পার্সেসটা নেই, তো আমার মোট ৫,০০০ আমার এখানে চলে আসে ডেবিট এবং ক্রেডিট। তো সেমভাবে আমার এখানে ইনকাম স্টেটমেন্টটা রয়েছে, টোটাল আমার টাকা সহ। যদি আমি এখানে কোম্পানিটা দিয়ে আহ, আমি যদি এখানে ইয়ারটা দিয়ে আমি ডিটেলস দেখতে চাই, তাহলে আমার ডিটেলস সহ দেখাবে যে সেলের কত টাকা, কস্ট অফ গুডসের কত টাকা, প্রফিট হয়েছে কত টাকা, কিসে থেকে আসছে, আমাকে এটা সব দেখাবে। আমাকে এখন দেখাচ্ছে যে এটা যেহেতু একটু ডিপ্রিসিয়েশন হয়েছে অ্যাকাউন্ট থেকে, আমার এটা ৫,০০০ টাকা হয়েছে, এই যে আমার ৫,০০০ টাকা চলে আসছে। আচ্ছা, আমি যদি এখন লোড দিই, তো আমার এখানে সরি যে আগের যে ওইটা হচ্ছে একটা ওইটা মানে আগের কোনো ডাটা ছিল যেটা রিলোডের জন্য চলে গেছে, ওটা ডিলিট করা হয়েছে। তো সেমভাবে আমার ইকুইটি স্টেটমেন্টে যদি আসে, আমি এটা সার্চ দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে। আমি কোম্পানি দিচ্ছি, সার্চ করলাম যে আমার এই যে অ্যাডিশনাল রেভিনিউ ইয়ার দ্বারা ৫,০০০ টাকা হয়েছে। আমার আগে যেটা ছিল যে মোট ৩১,০০০ টাকা, এই ৫,০০০ সহ ৩১ এবং ৫ এবং ৩৬,৫০০ টাকা হয়েছে। আমার এখান থেকে আমি আমার ব্যালেন্স শিটও আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার মোট ৩৬,৫০০ টাকা, ৩৬,০০০ ওনার ইকুইটি ৫০০ টাকা, আমার কোনো লাইবিলিটিস নেই। ঠিক আছে? তো এখন যদি আমি নরমালি একটা ভাউচার ক্রিয়েট করি যে আমি ইসলামী ব্যাংকে আমার ৫,০০০ টাকা রয়েছে, আমি ইসলামী ব্যাংক থেকে আমি একটা টাকা হচ্ছে গিয়ে পোস্টিং দিব যে আমি আমার একটা সাপ্লায়ারকে বা অন্য কোনো পারপাসে আমি একটা পেমেন্ট দিচ্ছি। তো আমাদের ভাউচারগুলো হচ্ছে সব এখানে, পেমেন্ট, রিসিভ, কান্ট্রা এবং হচ্ছে জার্নাল। যদি আমরা কোনো পেমেন্ট দিই, পেমেন্ট থেকে করব। যদি রিসিভ করি তাহলে রিসিভ থেকে নিব। যদি কান্ট্রা থেকে নিই তো কান্ট্রা থেকে করব, ব্যাংক টু ব্যাংক যেটা বলা হয়। আর জার্নাল হচ্ছে যে যেটা আমরা অ্যাডভান্স বা অগ্রিম যেটা প্রদান করছি সেটা। তো আমি যেহেতু পেমেন্টে যদি যাই, আমরা এখানে একটা জিনিস বলে রাখা ভালো। তো আমার যে সাপ্লায়ারগুলো আছে, যেহেতু আমি পেমেন্ট দিব, আমার এই সাপ্লায়ারগুলো এখানে লোড হবে, যেটা আমাদের এই পার্টি থেকে এখানে লোড হয়। আর যদি আমি এখান থেকে রিসিভে আসি, তখন আমার কিন্তু এখানে কাস্টমার পাবো, কারণ আমি রিসিভ করব আমার যতগুলো কাস্টমার আছে তাদের থেকে। আমি কাস্টমার দিলে ওই কাস্টমারের কাছে কত পাবো, আমার অ্যামাউন্ট এখানে লোড হবে। তো যেহেতু আমি নর্মালি একটা পেমেন্ট করতে চাচ্ছি, যে আমার কাছে কোনো কাউকে দিতে চাচ্ছি নর্মালি, তো আমি বা দেখা যাচ্ছে যে আমি ক্যাশ থেকে ব্যাংকে নিয়ে আসবো, সরি ব্যাংক থেকে ক্যাশে নিয়ে আসবো, এমনও হতে পারে। তো আমি এখান থেকে জার্নাল থেকে আমি ক্রিয়েটে আসলাম। তো এখান থেকে হচ্ছে কি আমি নিচ্ছি হচ্ছে ইসলামী ব্যাংকটা, যে ইসলামী ব্যাংক থেকে আমি টাকাটা উইথড্র দিচ্ছি। কিসে উইথড্র দিব, আমি ক্যাশে উইথড্র দিচ্ছি। আমি ক্যাশ লিখলাম। তো আমার হচ্ছে গিয়ে ইসলামী ব্যাংক থেকে আমি নিতে চাচ্ছি ২,০০০ টাকা, এবং আমার ক্যাশে তাহলে ২,০০০ টাকা লোড হবে। এখানে একটা আমি ২০০ দিয়ে দেখি, এখন পর্যন্ত আমার সেভ বাটনটা কিন্তু অফ। যত সময় পর্যন্ত আমার ডেবিট এবং ক্রেডিট ২০০,০০০ না হবে, তত সময় পর্যন্ত আমি এখানে সেভ করতে পারবো না। অনেক সময় এমন হতে পারে যে আমি পেমেন্ট দিব, আমরা এখানে প্লাস প্লাস করে দিতে পারি। যে আমি একটু ক্লিয়ার করি, তাহলে আমি এটা উঠিয়ে দিই যে আমি সাপোজ একটা সাপ্লায়ারকে পেমেন্ট দিব, যে আমি এটা পেমেন্ট ক্লিক করি, যে আমি সাপ্লায়ারকে পেমেন্ট দিব। তা আমি হচ্ছে গিয়ে সাপ্লায়ারটার নাম তো এখানে নিচ্ছি, তো ওনার যে নাম আমি সেটা নিব। আমি কোন একটা নাম নিচ্ছি নর্মালি, সাপোজ কি নিতে পারি, সিও টেবিল, সেটা আমি নিচ্ছি। তো ওনাকে আমি একটা পেমেন্ট দিব। তো উনি হচ্ছে যে আমার কাছে যেটা পান সেটা হচ্ছে চলে আসবে নর্মালি, যে উনি আমার কাছে হচ্ছে পান সাপোজ ১০,০০০ টাকা। তা আমি দেখা যাচ্ছে ক্যাশ থেকে দিব হচ্ছে সরি সিএএস, তা আমি ক্যাশ থেকে দিব হচ্ছে গিয়ে ১,০০০ টাকা, এবং আমি ইসলামী ব্যাংক থেকে দিব হচ্ছে গিয়ে ৫,০০০ টাকা, বা এইভাবে দিয়ে আমি অ্যাড করে দিয়েও আমি এখানে আরামসে আমার এটা পোস্টিং দিতে পারি। ওকে, যেহেতু আমরা আগেরটায় যেটা জার্নালি নর্মাল করছি, যেটা আমরা আমার ইসলামী ব্যাংক থেকে একটা পেমেন্ট করতে চাচ্ছি, আমরা সেটা দেখতে চাচ্ছি, ওটাই দেখি। আমরা সেটা ফিরে আসি। তো আমরা এখানে ফিরে আসলাম। তো আমি চাচ্ছি যে ইসলামী ব্যাংক থেকে আমরা ২০০ টাকা নিতে চাচ্ছি, যেহেতু আমাদের ৫,০০০ আছে, আমরা ৫০০ নিচ্ছি, তাহলে আমাদের দেখতে একটু সুবিধা হবে। আমরা এখানে ৫০০ নিলাম। তো আমরা এখানে উইথড্র বা যে কোনো একটা নাম ইউজ করতে পারি, যে কোনো কিছু ডিসিশনে। চাইলে আমি এখানে কোনো একটা ইমেজও ইউজ করতে পারি। তো আমি ডেটটা দেখে নিলাম। রেফারেন্স চাইলে দিতে পারবো আমরা এখানে, রেফারেন্স আইডি বা যে কোনো কিছু আপনি ইউজ করতে পারেন আপনার অফিসের।
বা আপনাদের কোম্পানির। তো আমরা এখান থেকে সেভ করলাম। সেভ করলে হচ্ছে আমার একটা ভাউচার, যেটা জার্নাল ভাউচার ক্রিয়েট হয়েছে। দিস অলমোস্ট বেটার একটা ভাউচার, যে পুটিং দিস গুড লুক যেটা বলা যেতে পারে। তো আমাদের একটা জার্নাল ভাউচার হয়ে গেল যে 500 টাকা হয়েছে, এবং আমার এখানে টাইটেলটাও দেখাই দিচ্ছে। আমি এখন যদি সিস্টেমে আবার ব্যাক করি, আমি যদি আমার সফটওয়্যারে চলে আসি আবার, তো এখান থেকে যদি আমি এখন রিপোর্টে চলে আসি, আমি রিপোর্ট থেকে ফাইন্যান্সিয়াল থেকে আবার চলে আসলাম। আমি এখান থেকে অ্যাকাউন্ট লেজারটা যদি দেখি, যে আমি কি করছি, আমার স্মার্ট সফটওয়্যার আমি ইসলামিক ব্যাংকটার দেখতে চাচ্ছি যে আসলে এখন কত টাকা ব্যালেন্স রয়েছে। আমি এখন যদি চলে আসি, আমাকে দেখাচ্ছে যে তোমার ওপেনিং ছিল 5,000 টাকা, তুমি এখান থেকে 500 টাকা দিয়ে দিয়েছো, কি করেছো, জার্নাল করেছো। এইটার ইনভয়েস আইডি এটা, আমরা এটা দিয়ে জার্নালে গিয়ে সার্চ করলে পেয়ে যাবো। তাহলে আমার 4,500 টাকা রয়েছে। আমি এখন যদি নর্মালি চলে আসি, এখন আমার ফাইন্যান্সিয়ালে আমি ট্রায়াল ব্যালেন্সটা যদি দেখি, তো আমার এখানে দেখাচ্ছে 5,000 টাকায়। কেন? কারণ আমার 5,000 টাকাই রয়েছে, কিন্তু 500 টাকা আমার ক্যাশে চলে আসছে, আর হচ্ছে আমার ইসলামী ব্যাংকে 4,500 হয়ে গেছে, কারণ এখান থেকে 500 চলে গেছে। তো ওনার ইকুইটিও আমার সেটাই থাকবে। তো সেই অনুযায়ী আমার ডেবিট ক্রেডিট 5,000 টাকা। তো আশা করি আমি অ্যাকাউন্টসের যে পার্টটা আছে আমি এটা বুঝাইতে পেরেছি। এখানে অলমোস্ট আমাদের যতগুলো রিপোর্ট প্রয়োজন আছে সবই রয়েছে। যে আমার ফাইন্যান্সিয়ালের মধ্যে আমার ইনকাম স্টেটমেন্ট, ইকুইটি স্টেটমেন্ট, আমার ব্যালেন্স শিটটা, আমার ক্যাশ ফ্লোটা, ঠিক আছে? এবং যদি আমরা এখানে অ্যাকাউন্টস একটা নোট ইউজ করতে চাই, আমি এখান থেকে আমার ইচ্ছামতো ক্লায়েন্টের যে আমার ওর প্রাইস কত, আর কোয়েট নাম্বার কত, পিও নাম্বার কত, আমরা এগুলো এখান থেকে খুব সহজে সেটা রেকর্ড রাখতে পারি। এবং আমরা যদি একটা কাস্টমারকে যদি কোনো একটা অফার করতে চাচ্ছি, সেই অফারটাও দিতে পারি। একটা যেটাকে আমরা কোটেশন বলতে চাচ্ছি, যে উনি কোনো কিছু করার আগে বলতেছে যে আমার এইটার একটা রেকর্ড একটা দেন, যেটাকে আমরা রেকর্ড পারচেস অর্ডারও বলতেছি। আমরা সেটাও এখান থেকে দিতে পারি। আমরা সেটাও এখান থেকে আমার কোন কোম্পানির, কোন কাস্টমারের, যেগুলো আমরা এখান থেকে অ্যাড করে আমরা খুব সহজেই এখান থেকে দিতে পারি। এবং আমরা যদি কোনো সময় সেল করতে যাই, তো আমরা যদি নরমালি একটা সেল করতে যাই, আমরা এখান থেকে দেখতে পাবো যে আমার সেলটা কি কোনো পিও ধরে হচ্ছে কিনা। যে আমার আগে একটা পারচেস অর্ডার ছিল, আমি সেখান থেকে দিচ্ছি, বা আমার আগে একটা অর্ডার ছিল, ওইটা থেকে দিচ্ছি, পিও নাম্বার ছিল। ওকে, এরপরে যদি আমরা চলে আসি আমাদের এলসির যে পার্টটা রয়েছে, যে আমার একটা প্রোডাক্ট, প্রথম হচ্ছে যে আমি আমার পারচেস, আমার সাপ্লায়ারকে আমি অ্যাড করলাম এখানে। তো এই সাপ্লায়ারকে নিচ্ছি। তো ওই সাপ্লায়ারকে ধরে আমরা হচ্ছে গিয়ে এখন এলসি ম্যানেজমেন্টে যদি এখানে নর্মালে আসি, যেখানে প্রথম আসতেছি হচ্ছে গিয়ে আমার আমার এলসি যে পার্টটা, আমি এখানে পার্শিয়াল এলসি করতে পারি, আমি এখানে নর্মাল এলসি করতে পারি, আমি আমার প্রোডাক্ট ধরে এলসিগুলো করতে পারি। আমি এখানে যদি নর্মাল আছে, আমার এলসি ট্রেনার কি আছে, যে আমার সেটার নামটা কত ডে, কত ডিসিশনটা কত যাবে, ঠিক আছে? এরপরে হচ্ছে যে অর্ডারটা যাচ্ছে না, আমি এলসি ক্রিয়েটে আসছি। আমার এলসি ক্রিয়েটের মধ্যে যে ফিল আমার প্রয়োজন পড়ছে, যে আমার এলসি নাম্বার, কোন কাস্টমারের, আমার এই এলসির আমি কত কোয়ান্টিটি করছি, আমার এলসির ভ্যালুটা কত, আমার ইস্যু ব্যাংকটা কোনটা, আমার রিসিভ করবে কোনটা। যে রিসিভ বলতে, যে আমাদের যে ব্যাংকে আমরা রিসিভ করব, মানে যে আমাদের যে ব্যাংকগুলো থাকবে সেটা আমরা, আমাদেরটা এখানে লোড হবে। এবং ইস্যু বলতে কাস্টমার, সরি, যে আমরা যার থেকে নিচ্ছি, যিনি বায়ার আর কি, বায়ার বলছি, যার থেকে আমরা নিচ্ছি, তো যিনি আমার সাপ্লায়ার, তো ওনার যে তার থাকবে, তো সেটা এখানে আমরা দিতে পারি। আমার এটার এক্সপায়ার ডেট কত, এই যে আমরা যে এলসি টোনারটা যে এটা তার লোড হয়ে আসবে এখানে, এই যে এখান থেকে যেটা আমরা সেভ করবো সেটা এখানে চলে আসবে। আমার এটার শিপমেন্ট ডেটটা কবে, জব নাম্বারটা যদি থাকে, মাস্টার এলসি ডেটটা কবে, আমার পেমেন্ট স্ট্রাকচার, মানে যতগুলা ফিল্ড প্রয়োজন পড়ে অলমোস্ট সবই রয়েছে। তারপরেও যদি একটু কম বেশ হয়, তো আমাদের কোম্পানি অতটুকু কাস্টমাইজ দিচ্ছে, আমরা সেটা কাস্টমাইজ করে দিব, যে আপনার পলিসি অনুযায়ী। ওকে, এখান থেকে হচ্ছে আমার ওই সাপ্লায়ারটা, এবং আমি কোন অর্ডারের এগেনিস্টে আমি হচ্ছে গিয়ে এই এলসিটা করছি। তো এখান থেকে হচ্ছে যে আমি যদি ওই ক্যাটাগরিটা দিচ্ছি, এখানে যদি আমি আমার অর্ডারটা ধরে দিই, এই যে আমি আমি যখন এখানে অর্ডারটা ক্রিয়েট করছি, যে আমার একটা অর্ডার ক্রিয়েট হচ্ছে কোন কাস্টমারের, অর্ডার টাইপটা কি, আমার পেমেন্ট কন্ডিশন কি, আমি একটা অর্ডার ক্রিয়েট করছি। তো ওই অর্ডারটা ধরেই হচ্ছে গিয়ে আমি যে এলসি ক্রিয়েট করছি, কিসের ভিত্তিতে করছি, তো সেটা আমার এখান থেকে, আমার অর্ডারটা এখান থেকে নিয়ে নিচ্ছি। এবং আমি যদি আরও প্রোডাক্ট অ্যাড করতে চাই, যে না, অর্ডার থেকে আমার একটা প্রোডাক্টের অর্ডার আসছে, বা একটা সার্ভিসের অর্ডার আসছে, আমি সেটা দিচ্ছি,
এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে আমার এই প্রোডাক্টগুলাও প্রয়োজন পড়বে, যেটা আমি ব্যক্তিগতভাবে আমার স্টকে রাখতে চাচ্ছি। আমরা সেটাও এখানে রেখে দিতে সেটাও আমরা বাড়তি এড করে নিয়ে হচ্ছে দিতে পারি। এবং আমার এখানে রয়েছে হচ্ছে গিয়ে এলসি ওপেন, যে আমি এলসি ওপেন করছি, যে আমার এলসি ক্রিয়েট ট্রেন অ্যাক্টিভিটিটা আমার ওপেনিং ডেট কবে, আমার ক্লোজিং ডেট কবে। আচ্ছা, এখান থেকে ট্রেনের ব্যাপারটা যদি আমি একটু নর্মালি বলি, সেটা হচ্ছে যে আমার ক্রিয়েট করছি যখন, তো এখানে আমার কোন কোন পার্ট কখন কখন হবে, যে আমার প্রথমে একটা অর্ডার ক্রিয়েট হবে, তো ওইটা কতদিন পরে হচ্ছে আমার একটা এলসি ক্রিয়েট হবে, ওপেনিং কতদিন মানে হবে, আমার এই এলসির কতদিন পর্যন্ত ডেট থাকবে, যেটাকে একটা মাঝখানে একটা গ্যাপ রাখা হয় যে 3 মাস পর্যন্ত এই এলসিটা থাকবে, তো তার আগে হচ্ছে আমাদের একটা নোটিফাই প্রয়োজন। তো সেটা হচ্ছে আমরা এখান থেকে ক্রিয়েট করে রাখতে পারি এবং বলে দিব যে আমার প্রথম এলসি ক্রিয়েট এটা কতদিন পর্যন্ত। এরপরে হচ্ছে এরপরে দেখা যাচ্ছে যে আমার এলসি ক্লোজিং এর ডেটগুলো কত, সেগুলো আমরা এখানে সেট করে রাখতে পারবো। এরপরে যদি আমি এখানে আরেকটা জিনিস চলে আসি, যেটা আমি যেটা হয়তো বলে রাখা বেটার, সেটা হচ্ছে যদি আমি এখানে বলি যে আমার অর্ডার টাইপ, পেমেন্ট কন্ডিশন, এটা গেল। তো এখান থেকে আমরা আরেকটা জিনিস আমরা যেটা ম্যানেজ করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের যে প্রোডাক্টটা আসলো, আমরা একটা এলসি ক্রিয়েট করলাম, তো আমরা প্রথমে আমরা একটা প্রোডাক্ট পারচেস করছি ৳৫ দিয়ে। তো ৳৫ দিয়ে যে আমার ওই প্রোডাক্টটা আমার চট্টগ্রাম এসে আসলেন। তো সেখান থেকে যখন আমি প্রোডাক্টটা আমার স্টক পর্যন্ত আসার আগে মাঝখানে আমার আরও বেশ কিছু খরচ চলে যায়। যে যেমন আমার কাস্টম খরচ যাচ্ছে, কাস্টম কমিশন যেতে পারে, আমার লেবার খরচ যাচ্ছে, শিপিং কস্ট যাচ্ছে। তো সেই আমার প্রোডাক্টের প্রাইস ছিল ৳৫। এই এই বাড়তি খরচগুলা মিলে দেখা যাচ্ছে যে আমার ওই অর্ডারে আরও $15 খরচ হয়ে গেছে। তো ওই $15 বা $20 খরচ হয়ে গেছে। তো ওই $15 বা $20 হচ্ছে রেশিও হিসাবে প্রোডাক্টে ঢুকে যাবে। আমার একটা প্রোডাক্টের প্রাইস ছিল ৳১, এখন আমার বাড়তি দেখা যাচ্ছে যে আমি ওই অর্ডারে ১০ টা প্রোডাক্ট পারচেজ করছি এলসি করে। তো দেখা যাচ্ছে যে আমার আরও ৳১০ $১০ খরচ হয়ে গেছে। বাড়তি আমার শিপমেন্টের এবং আমার এলসি কমিশনের বা যে ব্যাপারগুলাই বলি না কেন, সেগুলাতে দেখা যাচ্ছে যে আমার খরচ হয়েছে। তো সেগুলা নিয়ে দেন হচ্ছে আমার মার্চ হয়ে আমাকে বলে দিবে তখন যে ওইখানে তোমার ৳৫ খরচ হয়েছে, ৳১০ খরচ, ৳১ তোমার প্রোডাক্ট প্রাইস ছিল এবং আরও তোমার ৳১০ টোটাল খরচ হয়ে গেছে। তো তাহলে ১০ টা প্রোডাক্ট কোয়ান্টিটি ছিল, পার প্রোডাক্টে বাড়তি আর $১ করে ঢুকে, তখন আমি দেখতে পারবো যে আমার একটা প্রোডাক্টের আরও ৳১ খরচ হয়ে গেছে। মোট ৳২ হচ্ছে আমার কস্টিং খরচ বা প্রাইস পড়বে। তো আমরা একটা প্রোডাক্টের প্রাইসটা এখান থেকে খুব সহজে পেয়ে যাচ্ছি। এরপরে নরমালি আমাদের সেল যেটা রয়েছে এবং আমার ইনভেন্টরিতেও আমরা খুব রিপোর্ট পেয়ে যাচ্ছি। ওকে? আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম কথা হবে অন্য কোনো ভিডিও বা অন্য কোনো সফটওয়্যার নিয়ে। ঠিক আছে? সালামু আলাইকুম।